আসন্ন বিধানসভা নির্বাচনে উপলক্ষে ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বিষ্ণুপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস কমিটির ব্যবস্থাপনায় কৈলান দৌলতপুর যুব সংঘের মাঠে বিশাল জনসভা হয়ে গেল 15ই এপ্রিল বাংলা নববর্ষের দিনে। এই বিশাল জনসভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 146 বিষ্ণুপুর তপশিলি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী দিলীপ মণ্ডলের সমর্থনে মানুষের জনজোয়ার ছিল চোখে পড়ার মতন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, প্রায় 70,000-এরও বেশি ব্যবধানে দিলীপ মণ্ডল জিতবে, সেটা শুধু সময়ের অপেক্ষা মাত্র। জয়ের নিরিখে যেমন ডায়মন্ড হারবার 1 নম্বর, বাংলায় শুধু 42টা লোকসভা নয়, ভারতবর্ষে 543টা লোকসভার মধ্যে উন্নয়নের নিরিখেও ডায়মন্ড হারবার 1 নম্বর। দিলীপ দা পরীক্ষিত সৈনিক, দক্ষ সংগঠক। দীর্ঘদিন ধরে আপনারা দিলীপ দাকে পেয়েছেন। মানুষের বিপদে আপদে যখন প্রয়োজন হয়েছে তিনি গিয়ে পাশে দাঁড়িয়েছেন। ভূমিপুত্র এখানেই থাকে, মানুষের জন্য সর্বদা নিবেদিত প্রাণ। দিলীপ মণ্ডলকে ভোট দেওয়া মানে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া এবং মামাটি মানুষের হাত শক্তিশালী করা। এবং আমার আপনার মামাটি মানুষের প্রার্থী, জোড়া ফুলের প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, তৃণমূলের প্রার্থী, ডায়মন্ড হারবারের প্রার্থী, বিষ্ণুপুরের প্রার্থী দিলীপ মণ্ডল মহাশয়কে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে 3 নম্বর 1, 2, 3 বিজেপিকে বিদায় দিন। 1, 2, 3 বহিরাগতদের তাড়িয়ে দিন। 1, 2, 3 জোড়া ফুলকে জিতিয়ে দিন। 1, 2, 3 বিজেপিকে শিক্ষা দিন। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় আমাদের বিষ্ণুপুরের পক্ষে থাকেন, সঙ্গে থাকেন, আমাদের সহযোগিতা করেন এবং এই মাঠ দৌলতপুর যুব সংঘের মাঠকে তিনি পয়া মনে করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় একইভাবে যে বলেন যে এটা আমাদের পয়া মাঠ, এটা আমাদের কাছে লাকি এবং সেই মাঠে ওনারা উপস্থিত হতে পারলে ওনাদের ভালো লাগে। সেই হিসেবে তিনি আমাদের এখানে সময় দিয়েছিলেন এবং আমাদের এখানে সবকিছু আশ্বস্ত করে গেলেন যে আমাদের বিষ্ণুপুরের পাশে থাকবেন, আমার পাশে থাকবেন এবং উন্নয়নের ক্ষেত্রে যাবতীয় যা সবকিছু তিনি আমাদের সহযোগিতা করবেন। এবং মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে আমি 70,000-এর ব্যবধানের বেশি এখান থেকে জিতেছি, দিলীপ মণ্ডল যেন এর থেকেও বেশি ব্যবধানের সেটা তো আমরা বলেই দিয়েছি। 70 থেকে 80,000 আমাদের প্রতি বছরই লিড হয়। যত নির্বাচন হয়েছে দেখা যাবে পরিসংখ্যান যে প্রতিবারে আমাদের যে লিড, সেই লিডটা বেড়েই চলেছে, এটা বাড়বেই। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে এও বললেন যে আমি বিজেপি কি জিতবে সেটার জন্য আসিনি, আমি জিতবো তো 100%, শুধু মার্জিনের জন্য এখানে এসেছি। আমাদের বলে দিয়ে এর আগে আমরা বলেছি লড়াইটা হচ্ছে তৃণমূল কংগ্রেস যে লিড করেছিল তার চেয়ে বেশি করবে, এটাই হচ্ছে লড়াই। লড়াইটা বিজেপি অন্য কোনো দলের সঙ্গে আমাদের নেই, এখানে ধারে কাছে নেই। দাদা, আপনি 5 বছরের বিধায়ক, সেখানে থেকে বহু কাজ করেছেন এখানে, এখনো আপনার মনে হয় কাজ তো কখনো শেষ হয় না, এখনো আপনার মনে হয় যে কি কি কাজ বাকি আছে? সেটা আমি এর আগে বলেও দিচ্ছি, আমাদের ইস্তাহারও দিয়ে দিচ্ছি যে একটা নতুন কলেজ যাতে করা যায়, একটা স্টেডিয়াম, টিএম ব্লকের যাতে বিডিও অফিসটা ওখানে নিয়ে আসা যায়, 2খানা থানা, 4 লেন সেরামে করা, তারপরে চড়িয়াল খালের ওখানটা আমাদের ডায়মন্ড হারবার বেসিক্যালি ওখানে সুইচ গেট একটা। এইভাবেই আমরা বিভিন্ন কাজগুলো আমরা করতে চাইছি, যে কাজগুলোর মধ্য দিয়ে আমাদের আগামী দিনের একটা সুন্দর আদর্শ একটা বিধানসভা যে বলতে যে জায়গাটা দাঁড়ায়, সেই জায়গা থেকে আর একটা ইলেকট্রিক চুলিয়ে। দাদা, যেখানে দেখা যাচ্ছে এখন বাসে ঘাটে রাস্তায় লোকে বলছে যে সরকারি বাস কমে যাচ্ছে, সেদিক দিয়ে আপনার? সরকারি বাস যেহেতু এটা সিএফ হয় না, সিএফ কম ছিল, সেই সিএফ গুলো করে তারপর রাস্তায় নামানো হবে এবং অনেক কিছু কয়েকটা খারাপ হয়ে আছে। আমাদের নতুন বাস প্রচুর আসছে, সেই বাসগুলো নামলে আমাদের সবকিছু হয়ে যাবে। সাধারণ মানুষ গ্যাসের দাম বেড়েছে বলে অটোওয়ালারা